কোটার মধ্যে কোটার সুবিধা দেওয়ার ছাড়পত্র দেশের শীর্ষ আদালতের। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, বন্ধ কেদার যাত্রা। ওয়ানাডে ধসে মৃতের সংখ্যা 300 ছুঁই। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ভারতকে ব্রোঞ্জ পদক উপহার দিলেন শুটার স্বপ্ননীল কুশালে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে তপশিলি জাতি জনজাতিদের বা SC/STর মধ্যে অনগ্রসর সমূহের একাংশকে চিহ্নিত করা যাবে। সেই অনগ্রসরদের সংরক্ষণের সুযোগ দেওয়া যেতে পারে বলে জানালো দেশের শীর্ষ আদালত। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্য সরকারের আছে বলেও জানিয়ে দেন সুপ্রিম কোর্ট। তবে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চের 6 জন বিচারপতি তপশিলি জাতি জনজাতিদের মধ্যে অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে কোটার মধ্যে কোটার সুবিধা দেওয়ার ছাড়পত্র দিলেও বিচারপতি বেলা ত্রিবেদী ভিন্নমত প্রকাশ করেছেন। বিরূপ প্রকৃতি, মেঘভাঙা বৃষ্টিতে বেহাল উত্তরাখণ্ড। কেদারনাথ, চামোলি, টিহরিতে মেঘভাঙা বৃষ্টি, মৃত 4, আটকে পড়েছেন বহু পুণ্যার্থী। পাশাপাশি মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলও, ক্ষতিগ্রস্ত সিমলা, মান্ডি সহ হিমাচল প্রদেশের একাধিক জায়গা। এখনও পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, নিখোঁজ অন্তত 50 জন। পাক প্রণালীতে আবার ভারতীয় মৎস্যজীবীদের উপর শ্রীলঙ্কা নৌসেনার হামলা, মৃত 1 মৎস্যজীবী, নিখোঁজ আরও 1 জন। এই ঘটনার প্রভাব পড়েছে নয়াদিল্লি কলম্বো কূটনৈতিক সম্পর্কে। বৃহস্পতিবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার প্রিয়াঙ্কা বিক্রম সিংঘেকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে বিদেশ মন্ত্রক। দিল্লিতে ভারী বৃষ্টিতে নতুন সংসদের ছাদ চুঁইয়ে পড়ছে জল। 1200 কোটি টাকা খরচ করে তৈরি করা হয় সাধের নতুন সংসদ ভবনের বছর গড়ানোর আগেই বেহাল দশা। ছাদের নিচে বালতি রেখে কোনো মতে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। সংসদ ভবনের লবিতেও জমে গিয়েছে জল। প্যারিস অলিম্পিক্সে ভারতের আরও একটি পদক জয়। 50 মিটার রাইফেল 3 পজিশনে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন স্বপ্ননীল কুশালে। ভারতের দখলে 3টি ব্রোঞ্জ, সবকটি এলো শুটিং থেকে। হাড্ডাহাড্ডির লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের স্নায়ু নিয়ন্ত্রণে রেখে ব্রোঞ্জ জিতলেন স্বপ্ননীল। পূরণ হলো স্বপ্ন। রাজ্যের উপর অবস্থান করেছে মৌসুমি অক্ষরেখা, রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি। ভারী বৃষ্টি দক্ষিণের প্রায় সব জেলাতেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তের কারণে উত্তর বঙ্গোপসাগরের ওপরে আগামী 24 ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহবিদেরা।